আমাদের ইএনবির একজন সাবেক কর কমিশনার, যে ফোন কোম্পানির 170 কোটি টাকা সুদ উনি মাফ করে দিয়েছেন। আরে সংসদ নেতা মানে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, মানে স্পিকার, হরিজন সম্প্রদায়ের লোকেরা আমাদের দেশে, বিশেষ করে ঢাকা শহরে কিছু কিছু এলাকায় তারা যুগের পর যুগ, ডিকেডের পর ডিকেড তারা সেবা দিয়ে আসছে। তাদের একটা সম্প্রদায় মিরন জিল্লায় তারা থাকে, তাদেরকে উচ্ছেদের জন্য সুইপার কলোনিতে হরিজন সম্প্রদায় কয়েকটি বাসস্থান ভেঙে সেখানে আধুনিক কাঁচা বাজার নির্মাণ করতে চায় ঢাকার দক্ষিণ সিটি। আধুনিক কাঁচা বাজার নির্মাণের জন্য জায়গা খালি করতে গতকাল মঙ্গলবার বেলা 11টা থেকেই শতাধিক পুলিশ উচ্ছেদ অভিযান পরিচালনা করতে যান, কিন্তু হরিজন সম্প্রদায়ের বাসিন্দারা তাদের স্কুল পড়ুয়া সন্তানদের তীব্র প্রতিবাদের মুখে রাত 9টা পর্যন্ত উচ্ছেদ অভিযান চালাতে পারেননি। মাননীয় স্পিকার, এখানে প্রায় 3000-এর মতো হরিজন সম্প্রদায়ের তারা বসবাস করেন বহুদিন যাবৎ, যুগের পর যুগ। তাদের যে এলাকায় থাকেন সেখানে একটা এলাকা নিয়ে মার্কেট করতে চায় দক্ষিণ সিটি কর্পোরেশন। মানে স্পিকার, এই মানুষগুলি এই জায়গাটার যদিও মালিক না, কিন্তু সরকারের জায়গা, সিটি কর্পোরেশনের জায়গা তার যুগের পর যুগ আছে। তাদের একটা দাবি ছিল আগে থেকে, তাদেরকে যদি এখান থেকে উচ্ছেদ করতে হয় তাহলে অন্তত একটা অল্টারনেটিভ ব্যবস্থা করে যেন উচ্ছেদ করা হয়। তা কালকে যখন এইভাবে উচ্ছেদ করতে যায়, মানে স্পিকার কোনো অবস্থাতে মানে না, তখন ওদের ছেলেমেয়েরা যারা স্কুলে পড়ে তখন তারা রাস্তা শুয়ে পড়ে, যার জন্য উচ্ছেদ করা সম্ভব হয় নাই। আমি আপনার মাধ্যমে সংসদ নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী অনুরোধ করব যে তাদের বিষয়টা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে তাদেরকে একটা অল্টারনেটিভ ব্যবস্থা না করা পর্যন্ত যেন এখান থেকে তাদেরকে উচ্ছেদ করা না হয়। আমি আর কিছু বলতে চাই না, একটা কথা বলতে চাই যে আমাদের ইএনবির একজন সাবেক কর কমিশনার ওয়াহিদুর রহমান চৌধুরী, মানে স্পিকার, তার বিরুদ্ধে অবশ্য অ্যান্টি কারাপশনে মামলা হয়েছে। এই গ্রামীণ ফোন সহ 4টা মোবাইল, যে ফোন কোম্পানির 170 কোটি টাকা সুদ উনি মাফ করে দিয়েছেন। আরে এটা কেমন কথা হলো? 170 কোটি টাকার সুদ এই মহিলা কর কমিশনার তিনি মাফ করেছেন, ঠিক আছে, মাফ করে দিলেন। তাহলে এনবিআর চেয়ারম্যান কোথায় গেলেন? আর্থিক ব্যাংক প্রতিষ্ঠানের সচিব কোথায় গেলেন? অর্থমন্ত্রী কোথায় গেলেন? তারা কি খবরটা রাখেন নাই? মামলা হয়েছে অ্যান্টি কারাপশন, কিন্তু আমার কথা হলো মাননীয় স্পিকার, আমি আপনার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে এই সমস্ত এনামলি যে হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী 170 কোটি টাকা মাফ করে দেয় একজন কর কমিশনার, সেখানে এনবিআর চেয়ারম্যান, অর্থ সচিব, মন্ত্রী কোথায়? এইগুলি তো মানে যদি দেখেন তাহলে আমার মনে হয় সরকারের ইমেজও ভালো হবে এবং দেশের স্বার্থ এইগুলি খুব কঠিন হাতে দেখা প্রয়োজন। ধন্যবাদ। আপনি আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।